হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যদি তোমরা ইউটিউবে দেখে থাকো আর পেজ যদি তোমরা ফেসবুকে দেখে থাকো। তো এই যে এখন 6টা মতন বাজে, একটু আগে আমি জাস্ট বাড়ি ফিরেছি। আর আসার সময় দেখো একটা নেল পলিশ কিনে এনেছি, কারণ আমার নেল পলিশটা আমার বোন অলমোস্ট খতম করে দিয়েছে আর সেটা খুব বাজে অবস্থা, পড়া একদমই যাচ্ছে না। তো আসার সময় একটা নিয়ে এসেছি। আর এখানে মা কী করছে বলো তো, এখানে মা কর্নফ্লাওয়ার আর ডিমের মিক্স একটা করছিল, এই যে চিকেন পাকোড়া করবে আজকে। আসার সময় মা বোনকে পড়তে দিতে গেছিলো স্টেশনে, তো মা আর আমি একসাথে এসেছি আর অল্প করে চিকেন নিয়ে এসেছি। চিকেন পকোড়া খাবো বলে মা বলে না, ওটাতে চিকেন পকোড়া খাওয়া যাবে না, চিকেনের তরকারি করবো। তো অল্প খানিকটা নিয়ে মা চিকেন পকোড়া করবে, তাও বলেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে সেই মন্দির যেখানটায় আর 1 থেকে 1.5 মাস পরে প্রচণ্ড ভিড় হবে। এই রাস্তাতে একটা গাড়ি চালানো যাবে না, কারণ রক্ষাকালী পুজো আছে ওই জন্য। তো যাই হোক, বোন রয়েছে পড়তে গেছিলো, তো আমি একটু করে রিসিভ করতে এসেছিলাম জাস্ট আমাদের মন্দিরের সামনে থেকে। তো বাবাকে তো আগেই করে দিয়েছে আর আমরা একটু লেটে খাবো বলে ওই জন্য মা তখন চিকেন পকোড়া ভাজতে যাচ্ছিলো। আর আজকে আমার একটা পার্সেল এসছে, এই যে কন্ডিশনার শেষ হয়ে গেছিলো আমার, ওই জন্য আমি একটা কন্ডিশনার অর্ডার দিয়েছিলাম মামাআর্থ থেকে। ফার্স্ট টাইম অর্ডার দিলাম, দেখি কেমন হয়। তো সেটাই এসেছিলো। তারপরে এই যে চিকেন পকোড়া আমাদের জন্য ভাজা হয়ে গেছে, কয়েকটা নিয়ে পিনু উপরে চলে এসছে। আর দেখতে কিন্তু সেই হয়েছে। আর সত্যি কথা বলছি, আমার মায়ের হাতের চিকেন পকোড়া আমার বেস্ট লাগে, যে কোনো দোকানে থেকে মামা বেস্ট বানায়, ঠিক আছে। আর এখানটায় এই যে দেখো পিনুর এখানটায় না একটা আঁচড়ের দাগ, বেচারাকে আমি ঘুম ভরে কখন আঁচড় কেটে দিয়েছি সেটাই বলছিল, এটা তোর আঁচড়ের দাগ। আমি বলি কী রে, নিজের নখ দিয়ে নিজে আঁচড়েছিস, মুখে কি ভূতে দাগ কেটে গেল? বলছে না, তোর এটা নখের দাগ আমার। যাই হোক, ও তো খাওয়ার জন্য খুব এক্সাইটেড। যাই হোক, ও এখন টেস্ট করে বলবে যে কেমন খেতে হয়েছে। আর কীভাবে লঙ্কার দানা ছড়িয়েছে দেখলেই তো, দেখো খেয়ে এবার বলবে যে ঠিক আছে বাট ঝাল, ঠিক আছে। অ্যাকচুয়ালি হিন্দিতে বলবে বহুত তিখা হ্যাঁ। আর পুরো সলিড মাংস দিয়েই তো মা বানায়, কোনো সবজি দেয় না, তাই খেতে বেশ ভালো লাগে। তারপর রাতে কিছুক্ষণ আমি আর বোন একসাথে পড়াশোনা করছিলাম, তারপর নিচে চলে এলাম। তরকারিটা অনেকটা কম, কারণ বাবার অলরেডি খাওয়া হয়ে গিয়েছে আর আমরা অনেক রাত করে খেতে নেমেছিলাম। আচ্ছা, তোমরা কারা কারা আমার সাথে একমত বলো তো, যে গরম ভাতের সাথে গরম গরম চিকেনের ঝোল ইজ দ্য বেস্ট কম্বিনেশন। তো যাই হোক, খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। আর এখানে আমার শরীরটা তো প্রায় 2-3 মাস ধরে খুবই খারাপ, এখন আরও খারাপ। তো সেই জন্য আমি একটা ওষুধ খেয়ে নিলাম, এখানে মেবি ভিটামিনের ছিল। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের মিনি ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।